ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে লোকজন। কয়েকদিন ধরে টানা শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালনের পর আগামী রবিবার থেকেই সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে তারা। এর আগে জনদাবির মুখে 2009 সালে সাবেক সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল, কিন্তু কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার আন্দোলনে বিষয়টি আটকে যায়। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হলেও ভৈরব আধুনিক যোগাযোগ সমৃদ্ধ একটি শহর। ফলে এই উপজেলা থেকে জেলার 70% রাজস্ব আদায় হয়। এছাড়াও জেলার অন্যান্য উপজেলা থেকে ভৈরব শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনেও বেশ এগিয়ে। ফলে জনদাবির মুখে 2009 সালে তৎকালীন সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করার মাধ্যমে একটি গ্যাজেট প্রকাশ করেন। কিন্তু জেলা ঘোষণার খবরের পরপরই কিশোরগঞ্জ সদরে অখণ্ডতা রক্ষার নামে এক আন্দোলন শুরু করে। এতে আটকে যায় ভৈরব জেলা বাস্তবায়ন প্রক্রিয়া। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সামনে আসে। এতে করে ভৈরব জেলা বাস্তবায়নের আন্দোলন আবারও নতুন করে মাত্রা পেয়েছে। কিশোরগঞ্জের মধ্যে এবং পার্শ্ববর্তী উপজেলার মধ্যে ভৈরব হচ্ছে সবথেকে হাইয়েস্ট ট্যাক্স পেইং উপজেলা। তো আমাদের যে ফ্যাসিলিটিস রয়েছে বা আমরা যে ডেভেলপ, এটা জেলার দাবি। আমাদের 20 থেকে 25 বছর যাবত এই দাবি হচ্ছে ভৈরব জেলা চাই। ভৈরব জেলা হওয়ার জন্য 2009 সালে গেজেট ঘোষণা হয়েছিল। এর মানে বোঝা যায় ভৈরবের মধ্যে জেলা হওয়ার কোয়ালিটি 2025 সালে নয়, 2009 সাল থেকেই ছিল। এদিকে আন্দোলনের বিষয়টি সরকার অবগত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা। এই আন্দোলনের বিষয়ে সরকার অবগত আছে এবং সরকার তার যে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে বিষয়টির যে আবেদন সরকারের কাছ পর্যন্ত পৌঁছেছে সেটি পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করে যেটি ন্যায্য, সেই ন্যায্যতার ভিত্তিতে যে সঠিক দাবি সরকার যদি মনে করে সেই জায়গা থেকে অবশ্যই একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বর্তমানে ভৈরবের 7টি ইউনিয়নের জনসংখ্যা 3 লাখেরও বেশি, আয়তন 121.73 বর্গ কিলোমিটার। আন্দোলনের মধ্যে আসেন, আমাদের সাথে যোগ দেন। শরীফ আজাদ প্রীতম, 71। জেলা বাস্তবায়নের আন্দোলনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, কয়েকদিন ধরে টানা কর্মসূচির পর আবারও অবরোধের ডাক, এ নিয়ে কি বলছেন বাসিন্দারা? কি কারণে জেলা বাস্তবায়নের বিষয়টি আটকে আছে, সব মিলে একটু জানাবেন। জি, ধন্যবাদ তৃষা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কী কারণে ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে তারা আবারও সোচ্চার হয়েছে, অর্থাৎ ফুঁসে উঠেছেন ভৈরববাসী। আপনি জানেন যে ভৈরব একটি ভৌগোলিক এবং উন্নত যোগাযোগ সমৃদ্ধ শহর। এছাড়াও ভৈরব শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য এবং সাংস্কৃতিক অঙ্গনেও বেশ এগিয়ে। ফলে কিন্তু ভৈরব আজ থেকে প্রায় 20 বছরও আগে জেলার দাবিটি তুলে ভৈরববাসী। ফলে সরকার, অর্থাৎ তৎকালীন সরকার 2009 সালের 15ই অক্টোবর একটি গেজেট প্রকাশ করে ভৈরব জেলা বাস্তবায়নের লক্ষ্যে, অর্থাৎ দেশের 65তম জেলা হিসাবে ঘোষণা করে। কিন্তু এক অদৃশ্য শক্তির কারণে, অর্থাৎ কিশোরগঞ্জ অখণ্ডতার রক্ষার নামে সম্মিলিত নাগরিক ফোরাম কিশোরগঞ্জ সদরে এক আন্দোলন শুরু করে। ফলে কিন্তু এক রাজনৈতিক মারপ্যাচ এবং অদৃশ্য শক্তির ফলে কিন্তু এই জেলা বাস্তবায়ন প্রক্রিয়া আটকে যায়। এরপর থেকেই কিন্তু ভৈরববাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে, যদিও এরই মধ্যে পেরিয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। ফলে যখনই দেশে বিভিন্ন ইস্যু সামনে চলে আসে, অর্থাৎ তখনই কিন্তু ফুঁসে ওঠে জেলার দাবিতে ভৈরববাসী। তেমনি এবারও যখন এই সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে 2টি বিভাগ এবং 2টি থানা বাস্তবায়নের পরিকল্পনা করে, এছাড়াও ঢাকা বিভাগ থেকে ভৈরবকে অর্থাৎ কিশোরগঞ্জ জেলাকে যখন ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়, তখনই কিন্তু আবারও জেলার দাবিতে ফুঁসে উঠেছে ভৈরববাসী। সেই হিসাবে কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। ইতিমধ্যে প্রতিটি স্কুল কলেজে ক্যাম্পিং করেছে। এছাড়াও এরই প্রেক্ষিতে কিন্তু আজ মহাসড়ক, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন তারা। আর এই মহাসড়ক অবরোধ কর্মসূচিতে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সহ, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু আজকে অংশ নেবে এই অবরোধ কর্মসূচিতে। ফিরবো আমরা আপনার কাছে, আপনি থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আলামিন টিটুর সাথে।